আমি আগের মতো নেই। হয়তো মানুষ হিসেবে এখনও টিকে আছি, কিন্তু মনটা অনেকটাই বদলে গেছে। আগে মানুষকে খুব বিশ্বাস করতাম, এখন বিশ্বাস করতে ভয় লাগে। আগে অভিমান করলে কাছে টানতাম, এখন নিঃশব্দে দূরে সরে যাই। হয়তো আমি ক্লান্ত, ভালোবাসার ভান, মায়ার অভিনয় সব কিছু দেখে দেখে এখন নিজেকেই অচেনা লাগে। আমি এখন আর কারো হয়ে উঠতে চাই না, শুধু নিজের ভেতরে একটু শান্তি খুঁজি, বিচারের অপেক্ষায় থাকে। কারো হৃদয়ে আঘাত দিয়ে ভেবেছ তুমি বিজয়ী, সময়ের পাতা এখনো উল্টানো বাকি। অপেক্ষা করো, হিসাব মিলবে ঠিকই। কারো কান্নাকে উপহাস করছো, নিজেকে খুব শক্তিশালী ভাবছ, তাই না? ভুলে যেও না, দুঃখের অশ্রু বৃথা যায় না, তার ওজন একদিন তোমাকেই বইতে হবে। বিশ্বাস ভেঙে প্রতারণার জাল বুনছ, নিজেকে মুক্ত ভাবছ, তাই না? সময় পথ তার পথ চেনে, একদিন সেই পথেই তুমি আটকে যাবে। জীবন থেকে কেউ হুট করে হারিয়ে যায় না, মানুষ ধীরে ধীরে দূরত্ব বাড়ায়। কিছু মানুষ থাকে যারা আপনাকে কখনোই সরাসরি ছেড়ে যাবে না, বরং এমন পরিস্থিতি তৈরি করবে যাতে আপনি একদিন বাধ্য হয়ে সরে যাবেন। তারা চায় বিদায়টা যেন আপনার সিদ্ধান্ত মনে হয়, যাতে তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে। আর শেষে আপনি দোষ না করেও দোষীর খাতায় নাম লিখতে বাধ্য হবেন। তোমার আচরণে আমি আঘাত পেয়েছি, কিন্তু চিৎকার করিনি, কোনো অভিযোগ করিনি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছি। তোমার জীবন থেকে নীরবে বিদায় নিয়েছি। তুমি হয়তো ভেবেছ জয়ী হয়েছ, কিন্তু সময়ের সাথে সাথে এই নীরবতা তোমার বিবেকের দরজায় কড়া নাড়বে। তুমি হয়তো এড়িয়ে যেতে চাইবে, কিন্তু নীরবতা থেমে থাকবে না, কারণ সত্যিকারের প্রতিবাদ কখনো গর্জন করে না, এটা নিঃশব্দে বয়ে চলে ততক্ষণ যতক্ষণ না হৃদয়ে অনুশোচনা জন্ম নেয়। কিছু ক্ষত সময়ের সঙ্গে শুকিয়ে যায়, আবার কিছু ক্ষত ভিতরে পুড়ে ছাই হয়ে যায়। মানুষ বদলায় না, সময়ই তাকে বদলে দেয়। একসময় যে অনুভূতিগুলো ছিল স্পর্শকাতর, সেগুলো ধীরে ধীরে অনুভূতিহীনতা হয়ে যায়। যে শব্দ একদিন হৃদয় কাঁপিয়ে দিত, তাই একদিন কানে এসে পৌঁছালো, মন ছুঁয়ে যায় না। অভিমান, অপেক্ষা, ভালোবাসা সব একসময় অবহেলায় ঝরে পড়ে। তখন মানুষ আর ব্যথা পায় না, ব্যথাকে সঙ্গী করে বাঁচতে শিখে যায়। তো চলো রান্নাটা দেখি। রান্নাটা আমি প্রথমে ভাত রান্না করেছিলাম মাটির চুলোতে, আমি মোমবাতি দিয়ে। তারপর দেখছি প্রচুর সময় লাগছে রান্না করতে, তো আমি ভাতটা রান্না করেছি অনেক সময় ধরে। তারপর আমি মাটির চুলাটা চেঞ্জ করে আরেকটা চুলা বসিয়ে নিই, সেখানে আলু ভাজি করি। একদম ছোট ছোট জিনিসে আমি রান্না করছি। ভালোবাসা তো অসংখ্য ছিল, আমি অসংখ্য ভালোবাসা নিয়ে আমি রান্নাটা করেছিলাম, কারণ অনেকটা ধৈর্য নিয়ে। আমার একটা ছোট বাচ্চা আছে, ও বিরক্ত করছিল, তারপরেও রান্না করেছি। তারপর আমি সোয়াবিন রান্না করেছি, শেষে আমি খেয়েছি। এটা খুবই টেস্টি হয়েছিল। এই জিনিসগুলো আমার মাসি আমাকে দিয়েছে, আমার মেয়েকে দিয়েছে খেলার জন্য, তাই আজকে খেলেই নিলাম। তোমরা কারা কারা খেলেছো কমেন্ট করে জানিও এবং কেমন লাগলো। হরে কৃষ্ণ, সবাইকে ভালো থেকো।